শীত পড়েছে আর সবার বাসায় পিঠা বানানো হচ্ছে, খাওয়া হচ্ছে, আমাদের বাসায়ও বানানো হচ্ছে। সো আজকে আমার আম্মু বানাচ্ছে ভাপা পিঠা, আর সবার মতন আলাদা আলাদা পছন্দের ভাপা পিঠা। তো আজকের এই ভিডিওতে শেয়ার করব কি আমাদের বাসায় কত রকমের ভাপা পিঠা বানানো হয়। তো এইটা যেটা আমার অনেক ভালো লাগে, নারকেল, চালের গুঁড়া আর গুড় দিয়ে। তো এটা বানানো হচ্ছে, যেটা জাস্ট আমরা নর্মাল সবার জন্য বানাই। তারপরে আমার আম্মু এটা দুবাই থেকে নিয়ে আসছিলো, আমাকে গিফট দিয়েছে। এই সাজটা অনেক সুন্দর আর খুব ইজিলি এতে প্রেশার কুকারের মাথার উপরে দিলেই এটা জাস্ট 2-3 সেকেন্ড লাগে, ভাপ উঠে যায় আর একদম রেডি হয়ে যায় ভাপা পিঠা। আচ্ছা, এখন এই ভাপা পিঠাটা এটা বানানো হচ্ছে আমার হাজবেন্ডের অনেক পছন্দ, ঝাল করে ধনেপাতার ঝাল দিয়ে আর নারকেল। তো এটা দেওয়া হচ্ছে, এটা আমার হাজবেন্ডের জন্য, ওর অনেক ভালো লাগে। তো এইটা অনেক মজা হয়, আপনারা বাসায় ট্রাই করতে পারবেন, বেশ ভালো লাগে খেতে। তো এটা খুব ইজিলি এই সাজ থেকে বের করা যায়। আচ্ছা, এখন যেটা বানানো হচ্ছে এটা আমার বড় ছেলের জন্য, ও কিটক্যাট দিয়ে খেতে পছন্দ করে। তো ও নারকেলের গুঁড়ো তারপরে গুড় দিয়ে খায় না, তো ওর জন্যই চকলেটের বানানো হচ্ছে। তো ওইটাও বললো কি আমি গুড় টুড় দিয়ে খাবো না, আমার জন্য চকলেট দিয়ে বানাও। তো এটা ওর জন্য চকলেট কিটক্যাটের ভাপা পিঠা। আর এখন এটা বানানো হচ্ছে, এটা আমার ছোট ছেলের জন্য। এটা চকলেট আছে হার্শি, ওইটা দিয়ে ও এইটা দিয়ে বললো কি আমি এই হার্শি চকলেট দিয়ে ভাপা পিঠা খাবো। তো ওর জন্য এই ভাপা পিঠাটা। তো আমাদের বাসায় 4 জনের জন্য 4 রকমের ভাপা পিঠা হয়, আপনারা ট্রাই করেন, অনেক মজা লাগে, ডিফারেন্ট ডিফারেন্ট। তো তো এইটাই এই সাথে তো বললামই অনেক সুন্দর করে, অনেক জলদি হয়ে যায়। সো এখানে আমাদের 4 রকমের 4 জনের ভাপা পিঠা। কেমন হয়েছে বলবেন।